সকাল থেকে গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব। আজ ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি। এদিন নদিয়ার নবদ্বীপে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান মায়াপুর ইস্কন মন্দিরে অধিবাসের মধ্য দিয়ে সাড়ম্বরে পালিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব। তবে আজ সকাল থেকেই যেমন আকাশের মুখ ভার, তেমনি গোটা নদিয়া জুড়ে শুরু হয়েছে বৃষ্টিপাত। এরই মধ্যে সকাল থেকেই মায়াপুরের ইস্কন মন্দিরে জুড়ে সাজো সাজো রব। দেশ ও বিদেশের অসংখ্য ভক্তদের আগমনে মিলন মেলায় পরিণত হয়েছে মায়াপুর ইস্কন মন্দির। সোমবার ভোর 4:30 থেকে মঙ্গল আরতির মধ্য দিয়ে শুরু হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব। হরিনাম সংকীর্তন সহ বিশ্ব শান্তি যজ্ঞ, শ্রীকৃষ্ণের নামকরণ, দামোদর অষ্টোত্তর পাঠ ছাড়া ও নানা রকম অনুষ্ঠানের আয়োজন। আজ রাতেই ভগবান শ্রীকৃষ্ণের জন্মের সন্ধিক্ষণে অনুষ্ঠিত হবে মহাভিষেক অনুষ্ঠান। মায়াপুর ইস্কনের সমস্ত ভক্তরা উপবাস থেকে হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে সারাদিন কৃষ্ণ নামে মেতে থাকবেন। দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরুম। আজ শুভ জন্মাষ্টমী মহামহোৎসব। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ 5251 বৎসর পূর্বে মথুরার কংসের কারাগারে আবির্ভূত হয়েছিলেন, কিন্তু তিনি সাধারণ মানুষের মতো আবির্ভূত হননি। শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপে আবির্ভূত হয়েছিলেন এবং সমগ্র বিশ্বে প্রেম মৈত্রী ভালোবাসা প্রতিষ্ঠিত করেছিলেন। আজকের দিনেও তার সেই জীবন আদর্শ বাণী সমভাবে প্রযোজ্য। সমগ্র বিশ্বে ইস্কনের শাখা কেন্দ্র ছাড়াও হোয়াইট হাউস, কমন্স হাউসও এই জন্মাষ্টমী উৎসব পালন করা হচ্ছে। ইস্কন মায়াপুরে 3 দিন ব্যাপী অনুষ্ঠান চলছে। প্রথম দিন ছিল অধিবাস, দ্বিতীয় দিন ভোর 4:30 থেকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সারাদিন ব্যাপী এবং মধ্যরাত্রি পর্যন্ত বিভিন্ন কার্যক্রম চলছে এবং তার পরবর্তী দিনে 27 তারিখে হবে নন্দোৎসব এবং ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের 128তম শুভ আবির্ভাব জন্মজয়ন্তী। এই উৎসবকে কেন্দ্র করে দেশ বিদেশের লক্ষাধিক ভক্তবৃন্দ এখানে সমবেত হয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমাদের প্রার্থনা, তিনি পৃথিবীতে শান্তি মৈত্রী প্রেম ভালোবাসা প্রতিষ্ঠিত করুন। আজকের শুভ দিনে এটি আমাদের প্রার্থনা।